যে মেজর জসিম হ্যাজ টাচড অল দ্য ডেড বডিজ আদার দ্যান লেডি অফিসার যাদেরকে ব্রুটালি কিল করা হয়েছে। আমি ওই মরজুয়ের মধ্যে একবার সেন্সলেস হয়ে গিয়েছিলাম। যেভাবে তৈলাক্ত বাসে উঠানামা করে, তো আমাকে একটা জায়গায় 3 মাস 6 মাসের বেশি রাখতো না। হাতের ইশারায় পোস্টিং, হাতের ইশারায় এখানে ওখানে। এই ছোট ছোট দুধের বাচ্চা নিয়ে আমার পরিবার কি কষ্টটা করেছে। যন্ত্রণা আমার ভিতরে একটা ইনার সোয়েটিং, ইনার ক্রাই, যেটা আমি কখনোই প্রকাশ করি না ইন ফ্রন্ট অফ মাই ফ্যামিলি, ইন ফ্রন্ট অফ মাই কিডস। আমি কখনোই আত্মীয় স্বজনের সাথে আমি প্রকাশ করি না। কথাটা যারা বাংলায় শুনেছেন তারা ইংলিশ করে তাদেরকে শোনাবেন, এবং যারা বাংলায় একবার না একাধিকবার আপনারা শুনবেন। এবং আমার আগের রেকর্ডটা অনেকে বলে যে 4-5 বার শুনেছি, তারপরে মন ভরে না। ওরা জীবন্ত সাক্ষী, এই জীবন্ত সাক্ষীগুলোকে কিছুটা অ্যাওয়ার্ডেড, কিছুটা পুরস্কার। আপনি অত দূরে যাওয়ার দরকার নাই তো। আপনি কান টানলে মাথা আসে না। আপনি থিওকে ধরবেন, আপনি ওই দিনে যে ডিউটি অফিসার কোয়ার্টার গার্ডের তাকে ধরবেন, ওই সময়ের অন্য ব্যাটালিয়ানে যারা ছিল, যেমন ডিজি 8টার সময় দরবারটা হওয়ার কথা ছিল। যখন এরকম গন্ডগোল হচ্ছিল, তখন এই কর্নেল শামসকে বলছিল, শামস কন্ট্রোল ইউর ট্রপস। জাহিদি নিশ্চয়ই আপনাকে বলছে, এবং বের করে দিয়েছে, তোমরা তোমাদের ব্যাটালিয়ানে ফেরত যাও। এবং কর্নেল মুজিবের বাসায়, এবং কর্নেল মুজিব তো খুব নৃশংসভাবে তারা মেরেছে। আমি কোন ডেড বডিটায় কয়টা গুলি, কয়টা ব্যানের চার্জ, সব আমি বলতে পারবো। আপনি যদি আপনার টাইম অ্যালাউ করে আমি বলতে পারবো। এবং ওই ডিচে আমি কখন কাকে কখন কি অবস্থায় উঠাইছি তাও আমি বলতে পারবো, বিকজ দে অল আর মাই কলিগ আদার দ্যান লেডি অফিসার, লেডি ডক্টর। তাদের গায়ে হাত দেওয়া ছাড়া আমার ব্রাদার অফিসারদের সবার গায়ে আমি হাত দিয়েছি, টাচ করেছি। ইনস্টেড অফ দেয়ার রিলেটিভ আমি হাত দিয়েছি। আমার ওখানে অনেক ফেভারিট স্যারেরা ছিলেন, আমি হাত দিয়েছি। আমি জানি এদের গোসলটাও ঠিক মতো হবে না। মানে নিজের হাতে এগুলো ছুঁয়ে দেওয়া বা তুলে আনা, আসলে এই কষ্টটা তো আপনি কখনোই ভুলতে পারবেন না। আমার মনে হয় 15 বছর 16 বছরে। না, স্বাভাবিক। আপনি যে লাশগুলো নিয়ে আমরা আলোচনা করছি, যে হত্যা নিয়ে আমরা কথা বলছি, তাদের পরিবার জানুক যে মেজর জসিম হ্যাজ টাচড অল দ্য ডেড বডিজ আদার দ্যান লেডি অফিসার যাদেরকে ব্রুটালি কিল করা হয়েছে। আমি ওই মরজুয়ের মধ্যে একবার সেন্সলেস হয়ে গিয়েছিলাম। আর সব তো ক্ষত বিক্ষত। আমার ডিজির বডিতে এক ম্যাগাজিন অ্যামুনিশন, এই ছোট্ট বুকটার মধ্যে, তার মধ্যে ব্যানের চার্জ করেছে 5 টাইম, নারী বুড়ি বের করে দিয়ে নিয়ে আসছে। আপনাকে এই বিভৎসতার কথা বললে, আমার ওই যে একজন টিভি সাংবাদিক, আমি নামটা ভুলে গেছি, উনি রিপোর্টিং করতে গিয়ে ওই শুধু ডিজি ম্যাডামের ডেড বডি দেখে উনি ওই চাকরিটাই ছেড়ে দিয়েছে। উনি সম্ভবত তখন এনডিপিতে ছিল, নামটাও আমি ভুলে গেছি। এনডিপিতে পরে দেশ টিভিতে আসেন। উনি এই বিভৎসতা দেখে উনি 2 দিন একেবারে অসুস্থ হয়ে, ওনার হাজবেন্ড ওনাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। উনি পরের দিন ক্যামেরা ছাড়া এসে আমাকে বললো যে স্যার আমি আমেরিকায় চলে যাচ্ছি, আমি আর সাংবাদিকতা করবো না, কিছুই করবো না। আই হ্যাভ সিন দ্য ডেড বডি এবং নাও হি ইজ ইন আমেরিকা। আপনি কনক সরোয়ার ভাই কথা বলছেন? না না না, আমি লেডি জার্নাল। কনক সরোয়ার তো ওইরকম কেসে ছিল না। কনক সরোয়ার ওইরকম কেসে ছিল না। কনক সরোয়ার কেউ আমি চিনি, বাট আমি বলতেছি লেডি জার্নালিস্ট। লেডি জার্নালিস্ট যে সংবাদ পাঠিকা, সে সংবাদ সংগ্রহের সময় ওই আমরা যেদিন ঢুকলাম, এর আগে তো তাদেরকে ঢুকতে দেয় নাই আদার দেন মুনিশা। তাদেরকে আমরা যেদিন ঢুকলাম 27 তারিখে তারা আসছে। তারপর সমস্ত টিভি চ্যানেলের, হয়তো এখন টিভির ফুটেজ দেখলে আমি তার নামটা বলতে পারবো, নিউলি শি গট ম্যারি, এবং সে ওই খুব ভালো সাংবাদিক, সংবাদ পাঠিকা, উনি নিজে আসছেন। এবং উনি ডিজি ম্যাডামের এই বিভৎসতা, এবং উনি ওই তার যিনি ক্যামেরাম্যান ছিল ডিজির, ওই যে ম্যাডামের ডেড বডির, এবং ডিজিকে ম্যাডামকে আমি যে জায়গা থেকে রিকভারি করলাম, ওইটার দেখার পরে ওনার হাত থেকে যে উনি সাক্ষাৎকারের জন্য যে মেগাফোনটা, যে মাইক্রোফোনটা থাকে, ওটা পড়ে গেছে।
ওটা পড়ে গেছে এবং আই নেভার স হিম। আমি তাকে 3 দিন না 4 দিন পরে she went without any camera, without anything, with a just 3 piece পড়া, এসে বলল যে স্যার আই লেফট দ্য জব। আমি এটা দেখার পরে আমি 2 রাত মানে 2 রাত্র বমি করেছে, অসুস্থ হয়ে গেছে, ঢাকা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট বাট নেওয়ার পরে আপনারও তো সেই স্মৃতিগুলো মনে আছে আমি তো ওই যে যে বললাম না, এক আমি একটা একটা লাশ। জীবন্ত লাশ, আমি তো একটা জীবন্ত লাশ হয়ে আমি তো শুধু আমার জন্য না, আমার পরিবারের জন্য তো আমি একটা ধারক এবং বাহক। আমার পরিবার, আমার মেয়েটা কি অন্যায় করেছে? আমি তো জীবন যদি ওখানে দিতাম তাহলে প্রেক্ষাপটটা ভিন্ন ছিল, বাট আমি তো জীবন্ত লাশ। 16টা বছর আমাকে ঢাকায় এন্টার করতে দেয়নি। 16টা বছর একটা বানর যেভাবে তৈলাক্ত বাসে উঠানামা করে, তো আমাকে একটা জায়গায় 3 মাস 6 মাসের বেশি রাখতো না। হাতের ইশারায় পোস্টিং, হাতের ইশারায় এখানে ওখানে। এই ছোট ছোট দুধের বাচ্চা নিয়ে আমার পরিবার কি কষ্টটা করেছে। আল্লাহর রহমতে এখন আমার মেয়েরা ভালো ভালো পজিশনে, 2টা মেয়ে আমার ডাক্তারি পড়ছে, ফাইনাল ইয়ার একটা মেয়ে ডাক্তার হয়ে যাবে, আর একটা মেয়ে আগামীবার ডাক্তার হবে, আর একটা মেয়ে হয়তো ক্লাস 10-এ পড়ে। অলমাইটি লুকিং আফটার। ওই যে বললাম না, যার কেউ নেই তার কিন্তু আল্লাহ আছে। আপনাকে কেন এরকম টর্চারে রেখেছে? আপনি চাক্ষুষ আমাকে টর্চারে রাখার আমি একটু ম্যাম একটু একটু ব্যতিক্রমী, নট লাইক আদার অফিসার্স। আমার যেটা হচ্ছে যে আমি যদি ওইরকম ভাবে এই যে এত এই ভোকাল যদি না হতাম, বা আমি তখন থেকেই ছোট ছোট প্রতিবাদ প্রতিবাদ করার কারণে আমাকে কিন্তু একবার বলেও ছিল, একবার আয়নাগরের নাম তাচ্ছিল্যের স্বরে বলেও ছিল, বাট আয়নাগর যে এরকম বিভৎস আয়নাগর এ তো আর আমি জানি না। শুধু বসে তোর মুখটা বন্ধ রাখ, তোর মুখটা বন্ধ রাখবি, মুখটা বন্ধ রেখে চাকরি করবি। আমার সিনিয়র বলেছে, আমার ছোটখাটো কোনো কিছু পাইলে আমাকে অপরাধ, এটা অপরাধ, বিরাট অপরাধ, পারলে আমাকে আর্মি থেকে বের করে দেয়, বাট আমি এমন কোনো কাজ করি নাই আর্মির মধ্যে। বাট আমি যেখানেই কাজ করেছি আই ওয়াজ দ্য কমান্ডিং অফিসার। আমাকে বড় বড় দায়িত্ব দিয়ে আমাকে ফল্টে ফেলে আমাকে চাকরিচ্যুত করার বহু চেষ্টা করেছে, বাট দে কুড নট ডু দ্যাট। 12 টাকা 94 পয়সার জন্য আমাকে মোরাল ট্রাপলিচুটের একটা এনেছে, যেটা আমি করিনি। আমার এক যে সিও করেছেন, আমি সিও হিসাবে দায়ভার নিয়েছি, যার জন্য আমার ডিওএসএস প্লট দেওয়া হয়নি। আমাকে ডিওএসএস প্লট দেওয়া হয়নি। আমার জন্য অসুস্থ হয়ে গেছি, হেলিকপ্টার পাঠানো হয়নি। আমার চোখের প্রবলেমের জন্য আমার ফরেন ট্রিটমেন্ট হয়নি। আমি কি বলবো ম্যাম, আমার কথা হচ্ছে যে আমি আজকে বলে আমি এতটা ফ্রি ফিল করছি, এবং এর আগেও সাক্ষাৎকারেও আমি বোধহয় এতটা আবেগ প্রবণ হয়নি। কারণ হয়নি ওই কারণে তার কোশ্চেনিং গুলো ওই পর্যায়ে ছিল না, যার জন্য আমি ওইভাবে বলি না। আর নর্মালি আমাদের চোখ দিয়ে পানি আসে না, আমাদের চোখ দিয়ে ইভেন আমাদের বাবা মা শ্বশুর শাশুড়িরাও যদি কখনো করে, আমাদের চোখ দিয়ে কিন্তু এই ধরনের পানি আসে না। কারণ ইট বিকামস রাইট ম্যাম, অপঘাতে মৃত্যু হোক আর এই বিচারেই মৃত্যু হোক, বেশি দিন তো আর বাঁচবে না। আমার কথা হচ্ছে যে সে যেখানেই থাকুক তাকে আনা কোনো ব্যাপার না, বাট কথা হলো যে এই বিচারগুলো করতে সাক্ষী সাপত্য যেগুলো লাগে এগুলো তৈরি করতে, এই বিচারটা শেষ করতে 15 দিন সময় লাগে। আপনি যদি আমরা ইউনিটের সৈনিকদের বিচার করি, আমরা ইনকোয়ারি করি, আমাদের সিনিয়ররা কোর্ট মার্শাল করে, এগুলো তো লাগার কথা না। আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ওই যে হলোকাস্টের আপনি একটা ভিডিও শর্ট ফিল্ম আমি পাঠাবো, আপনি দেখেন। মাঠের মধ্যে, ওপেন মাঠের মধ্যে সোলজারদের বিচার মাঠে হয়, খাওয়া মাঠে হয়, শোয়াও মাঠে হয়। আপনি ইফ ইউ সি দা মানে ওয়ারের যে কোনো আপনি চিত্র দেখেন, বিচার কিন্তু তাৎক্ষণিক হয়, তাতে কষ্টটাও কম হয়, লোকেও বিচার করে। আপনি লেন্দি প্রসিডিউরে যদি বিচার করতে চান ওই আমাদের বেসামরিক কায়দায়, তাহলে এই বিচার প্রলম্বিত হবে। কিসের তদন্ত কমিশন? নাম্বার অফ অফিসার্স হ্যাভ ডাইড। আপনি এটা তদন্ত কমিশন দিয়ে আপনি কি করবেন? আমি তো এই জন্যই বললাম যে আপনি অনেক জিনিস এখানে ওয়েস্টেজ করছেন সরকারের, দেশের, জাতি জানতে পারছে না। আমরা কি এখনো একটু শিখবো না? এখনো কি আমরা জাতি হিসাবে একটা আধুনিক জাতি হতে পারি না, যেখানে বড় বড় বিশ্ব নেতাদের ইলেন মাস্কের মতো জিনিস স্টার লিঙ্ক আমাদের এখানে অপারেট করার জন্য প্রধান উপদেষ্টা বলেছেন। সমস্ত কর্তা ব্যক্তিরা আমাদের দেশটাকে চিনেন, জানেন ডক্টর ইউনূসের কারণে। আমার কথা হলো যে আমরা যে তথ্য উপাত্ত আমাদের আছে তা দিয়ে কি আমরা এই বিচারটা তাড়াতাড়ি করতে পারি না? এটার জন্য আমাদের ওয়েট করতে হবে। যন্ত্রণা আমার ভিতরে একটা ইনার সোয়েটিং, ইনার ক্রাই, যেটা আমি কখনোই প্রকাশ করি না ইন ফ্রন্ট অফ মাই ফ্যামিলি, ইন ফ্রন্ট অফ মাই কিডস। আমি কখনোই আত্মীয় স্বজনের সাথে আমি প্রকাশ করি না। এই কারণে প্রকাশ করি না
দে ক্যান অনলি লিসেন এবং দে উইল গেট হার্ট, তারা কষ্ট পাবে। তার চেয়ে আমি নিজে কষ্ট করে নিজেই অ্যাবজর্ব করি। আমি ঘুমাতে পারি না রাত, আই হ্যাভ টু টেক দ্য মেডিসিন ফর স্লিপিং পারপাস। আমি আপনাকে বিনয়ের সাথে শুধু একটা কথাই বলবো ম্যাম, আমার যে কতক্ষণ সময় নিয়ে আমি কথাটা বললাম, আপনি এখান থেকে কেটে ছেটে যদি ছোট করতে চান, ভাইটাল জিনিসগুলোকে ছোট করবেন না, এটা আমার রিকোয়েস্ট। কারণ না, তাতে হয় কি, এটা কিন্তু আমার লাইভ প্রোগ্রাম গিয়েছে, স্টিল লাইভ চলতেছে। এখান থেকে হয়তো আমি আবার ছোট ছোট করে আরো কিছু পার্ট দিব, কিন্তু এইটা থেকে যাবে, না এই তাহলে পুরোটাই ভালো। বাট থেকে যাবে। আমি আমার বললাম না, আমি এই ইয়ে থেকেও আমার ছোট মেয়ে যা জানে বা আমার মেয়েরা যা জানে বা এখনকার এই নিউ ন্যাশন যেটা জানে, আমি কিছুই জানি না, আমি জানতে চাইও না। অনেকে বলেছে এগুলোর রেকর্ড রেখে দাও, এইটা রেখে দাও। আমার ব্রেন, আমার মেমোরি চিপ, অলমাইটি কর্তৃক যে মেমোরি আমাকে দেওয়া হয়েছে, এই চিপসের মধ্যেই আমি সবকিছু ছবি তুলে রেখেছি সব। এই যে আপনার সাথে কথা বলছি, আমাকে স্ক্রিপ্টের হেল্প নিতে হয়নি। ওই লেখাটা আমার নিজের, আমি বাংলা লেখা শিখেছি ওনলি ফর দ্যাট। আমি বাংলা টাইপ করতে জানতাম না, আমি বাংলা টাইপ করা শিখেছি এইটার কারণে যে আমি জীবনে একটা দিন তো আসবে, একটা সময় তো আল্লাহ আমাকে দিবেন এই কথাগুলো বলে যাওয়ার, নাইলে এটা রেখে যাব আমার পরিবারের কাছে, আমার মিসেসের কাছে, যে তুমি এটা কখনো যদি সুযোগ আল্লাহ দেন। তো সেটা দিয়েছে জুলাই 36-এ, সেই সুযোগটা দিয়েছে, সেই সুযোগটা দিয়েছে। এবং ইতিহাসে ইতিহাসে সৌর শাসক ফিরলে কি হবে, না ফিরলে কি হবে, ফিরার ইতিহাস কিন্তু নেই। এবং ওটাতে আমরা অ্যাফ্রেড না। ইফ নিড বি, আমি রিটায়ার করেছি, আমরা যারা রিটায়ার্ড অফিসার, আমরা কিন্তু বয়সের কারণে রিটায়ার করেছি। আমি আমার ট্রেনিং রিটায়ার করে নাই, আমার ট্রেনিং কিন্তু আমি জমা দিয়ে আসি। আমি সবার জন্যই বলতেছি, আমরা কিন্তু ট্রেনিংটা জমা দিয়ে আসি। আমার বয়স হয়েছে আমার ওই ক্রাইটেরিয়াতে, বাট আমার চেয়ে আরো অধিক বয়সে এখনো লোকজন সচিবালয়ে চাকরি করছে, বিচারালয়ে চাকরি করছে। বাট আমি কি এখনো এতটাই আনফিট? নো, নট এট অল, নট অনলি আই মাইসেলফ। আমাদের মোর দেন 5,000 রিটায়ার্ড মিলিটারি অফিসার, দে অল আর কমান্ডো কোয়ালিফাই, তারা আছে। এবং আপনি একটা জিনিস বার করবেন, যত পলিটিক্যাল দলগুলোই বাংলাদেশে এক্সিস্ট করুক না কেন, ঘুরে ফিরে সেনাবাহিনীকে ওই উত্তরপাড়াকে ভয় পেতেই হয়, যেটা শেখ হাসিনাও পেতেন, আগের সরকারগুলোও পেতেন। কথা বুঝতে, আমি যেটা বলতে চেয়েছি, শেখ হাসিনার মুখে কিন্তু বিএনপি বা জামাতের নাম কখনো আসতো না, উনি ভয় পেতেন উত্তরপাড়া। এই আর্মি, তাই তো হয়েছে, 5ই আগস্ট তাই হয়েছে। আমার জুনিয়র অফিসাররা যদি কথা না শুনতেন, তাহলে এই সেনাপ্রধানের পক্ষেও তো এটা ঘটানো সম্ভব হতো না। কারণ এটা তো লাইভ শেখ হাসিনা তার পরিবারে বঙ্গভবনে দেখানো হয়েছিল। এই হলো 3rd আগস্ট, যে দরবারটা হয়েছিল বেলমেন হ্যাঙ্গারে। জুনিয়র অফিসাররা অপোজ করেছিল যে নো, উইল নট টেক দ্য আর্মস এগেনস্ট আওয়ার পিপল, এগেনস্ট আওয়ার স্টুডেন্ট, এগেনস্ট আওয়ার সান। যার জন্য তাকে বিদায় নিতে হলো। শুধু বিদায় না, উনি আর আধা ঘন্টা যদি দেরি করতেন, হয়তো ইতিহাসের পাতা থেকে উনি চিরতরে, উনার এক বিন্দু রক্ত থাকতো। বাট আল্লাহ তাকে জীবিত রেখেছেন এগুলো দেখানোর জন্য, যে তুমি দেখো তুমি কি কি অপকর্ম করেছো, তুমি কি কি অপকর্ম করেছো, যা কিছু করেছেন অলমাইটি আল্লাহ করেছে। এই বাচ্চারা যেন আবাবিল পাখি, আবাবিল পাখি। নাইলে এই কয়েকটা ছাত্র জনতা এত বড় একটা সৌর শাসক, যার খুনের রেকর্ড এত বেশি, তাকে সরানো যায়? এটা যদি আল্লাহর ফেরেশতারা যদি স্বয়ং ব্যাটল ফিল্ডে, ব্যাটল গ্রাউন্ডে না নামতো, কার উচিলায় কার বেশ ধরে নামছে আমি জানি না। ইফ আই এম এ স্ট্রং বিলিভার, আই এম এ স্ট্রং বিলিভার অ্যাজ এ মুসলিম, এটা আল্লাহর মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপা ছাড়া এত বড় সৌর শাসক তার পতন পার করতে পেরেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং অনেক তথ্য আপনার কাছ থেকে জানতে পারলাম, এবং আপনি আমাকে স্ক্রিপ্টও পাঠিয়েছেন যেটা আপনি লিখেছেন। তো আমাদের সময় সুযোগ হলে অবশ্যই আপনার কথা আমরা আরো একদিন শুনবো। সেই স্ক্রিপ্টটা আমি আসলে পড়তে পারিনি, আপনি যতটুকু বলেছেন এখন শুনেছি। সেই স্ক্রিপ্টটা পড়ে যদি মনে হয় যে আমরা আরেকটু কথা বলা উচিত, তাহলে হয়তো আমরা আরেকদিন লাইভে আসবো। তো আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনারা কিছু বলার আছে কিনা? আমি দেশে বিদেশে সব জাতির দর্শকদেরকেই বলবো, কারণ আমার এই কথাটা যারা
আহ, বাংলায় শুনেছেন তারা ইংলিশ করে তাদেরকে শোনাবেন, এবং যারা বাংলায় একবার না একাধিকবার আপনারা শুনবেন, এবং আমার আগের রেকর্ডটা অনেকে বলে যে 4-5 বার শুনেছি তারপরে মন ভরে না, আবারও শুনি। আমি বলবো যে আমার হয়তো কোথাও ভুল ত্রুটি, আমি সবসময় ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দৃষ্টির কারণে, যে আমাকে অর্ডার দেওয়া হলো না, অনেকে বলে যে তুমি চাপায় পড়তা। বাট এই ভুলটা যেন কেউ ক্যারি ফরওয়ার্ড না করে, কারণ আমাদের ট্রেনিংটা দেওয়া ছিল এমন যে আমরা থাকবো একসাথে, মরবো একসাথে, চলবো একসাথে। উই আর ট্রেন্ড অ্যাজ সাচ। বাট কথাটা হলো যে আমাদেরকে একরকম হাতে পায়ে শিকল বেঁধেই দেওয়া হলো, এবং করা হলো না, এবং জাতির কাছে যেন ভুল মেসেজটা না যায়। আমি একটা কোর মেজর, একটা অপারেশনাল কমান্ডার, শুধু আমি এতটুকুই বলবো যে আপনারা আমার এই ভিডিওটা যেটা শুনবে সেটা সমস্ত কিছুই একেবারেই লাইভ, এবং আমার সরাসরি যেটা ঘটেছে সেটা আমি বলেছি। এটার মধ্যে আমি কোনো কিছুরই হেল্প নেইনি। আমি যা দেখেছি তাই বলেছি, তাও আমি 2/3 বলতে পেরেছি, 1/3 আমি বলতে পারিনি সময়ের স্বল্পতার কারণে। তো আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, বা আমার নিশ্চয়ই অ্যাজ এ ফেলিউর কমান্ডার হিসেবে তো আমার ভুল আছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট তারপরেও আমি বলবো আপনারা এর বিচার করবেন, আপনারা এর বিচার করেন, এখনো সময় আছে। এটা আজ না হোক, এবারও যদি মিস হয় 100 বছর পরও এটার বিচার হবে, এবং হতে হবে, ইতিহাস তাই বলে। এবং ইতিহাসকে যদি আমরা বিশ্বাস করি, ধর্মকে যদি আমরা বিশ্বাস করি, তাইলে এটার বিচার হবে টুডে অর টুমোরো। এবং এটার জন্য কঠোর বিচার হয়, কঠিন বিচার হয়, এবং এটা যেন জাতি এবং সমগ্র বিশ্বে এটা যেন যেভাবে নিকৃষ্ট হিসাবে পৃথিবী জেনেছে, উৎকৃষ্ট হিসাবে যেন পৃথিবী জানতে পারে যে না, একটা সুস্থ বিচার হয়েছে, বিচারের রায়ে এটা এটা হয়েছে যেটা ডিজার্ভ করে, এই কিলার গ্রুপস এটা ডিজার্ভ করে। নাও উই আর হ্যাপি। আমি দেশবাসীকে ধন্যবাদ, এবং বিশেষ করে আজকে অ্যাঙ্করিং এর জন্য আপনি যে সময় আমাকে দিয়েছেন, আপনার প্রতি আমার যথেষ্ট কৃতজ্ঞতা।